রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় বাজার মাইনিমুখ বাজার, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এটি আমি মাইনি বাজারের একটি অংশে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটি স্কুল রয়েছে। এই স্কুল এবং বাজার দুটি একসাথে হওয়ার কারণে এখানে জায়গার যে সংকলন এটা দেখা দিয়েছে। আসলে আমরা এক কথায় জানি এটা পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় বাজার, এটা মাইনিমুখ বাজার। এই বাজারে প্রতি শনিবারে যেটা একটা হাট বসে, যে হাটে হাজারো মানুষের সমাগম হয়। এখানে আপনার কৃষি যে পণ্য, গরু ছাগল হইতে শুরু করে সব কিছু এই বাজারে মজুত করা হয়। এই হাটের দিন বাজারজাতকরণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির পোহাতেই এখানে আজকের মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে জায়গা সম্প্রসারণ করা। এই জায়গা সম্প্রসারণ হলে এখানকার যে বাজারজাতকরণ বিষয়গুলো, এগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাবে। দুর্ভাগ্যবশত বাজারে যারা ব্যবসা করছে তারা সঠিকভাবে ব্যবসা করতে পারছে না জায়গার অভাবে। তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি ভরাট করা হয় তাহলে এখানে সুন্দর একটা বাজার হবে, মানুষ চলাচল করতে পারবে। বছরে প্রায় লক্ষ লক্ষ টাকা সরকার এই বাজার থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাজারে কোনো সংস্কার হচ্ছে না। স্কুলের মাইনিমুখ স্কুলের দাতা সদস্য হই। এখানে আমার স্কুলের 1 একর বন্দোবস্তি আছে, কিছু জায়গা ভরাট হয়েছে, এটা কোনো কাজে আসবে না। আগামী দিনে এটা কাজে আসার মতো, খেলাধুলা করার মতো স্কুলের প্রয়োজনে এই জায়গা অত্যন্ত প্রয়োজন ভরাট করে দেওয়ার জন্য। আমরা যে রেকর্ডকৃত জায়গাটি আমাদের পিছনে রয়েছে, এই রেকর্ডকৃত জায়গাটি আমরা যদি দ্রুততম ভরাট করতে পারে, এই দাবি আমাদের সকলের, এলাকাবাসী। বলতে গেলে রাঙ্গামাটি জেলার ভিতরে সবচেয়ে বড় একটি বাজারের পাশেই জায়গাটা যদি ভরাট হয়, এই এলাকার অনেক লক্ষ লক্ষ মানুষের ব্যবসায়ী কর্মসংস্থান হবে। এবং ঈদের যে বাজারগুলোতে হয়, এই জায়গা সংকীর্ণতার কারণে এখানে অটো গাড়ি এবং মোটরসাইকেল রাখার একটা স্টপেজ না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সংখ্যা দেখা যায়। পাশাপাশি যে স্কুলটি রয়েছে, স্কুলের মাটি ভরাট না হওয়াতে খেলাধুলা থেকে অনাগ্রহ আসার কারণে ছেলেমেয়েরা এখন বিভিন্ন উপায়ে মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। হাই স্কুলে পড়ি আমরা, পড়ালেখার পাশাপাশি আমরা খেলার মাঠ চাই, তাই আমাদের বিদ্যালয়ের পাশে খেলার মাঠটি ভরাট করতে চাই। আমাদের দাবিটা, মাঠ নেই এবং যখন বন্যা হয় তখন এই যে বন্যা উঠে আমাদের স্কুল ভরা ডুবি হয়ে প্রায় ধসে গেছে এক পর্যায়ে। আমি আশা করি যে অনেকটা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভরাট করেছে, বাকি অংশ হয় আমাদেরকে এই জিনিসটা ভরাট করে দেন, নাইলে খালি করে দেন। আজকে আমরা ব্যবসায়ীরা অসহায়ের মতন এখানে খাড়াইছি, আমরা এই জিনিসটা ভরাট চাই। এই ভরাট নিয়ে অনুরোধ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যদি এই কাজটি করে দেয়, এই এলাকার ব্যবসায়ীর জন্য ভালো হবে, স্কুলের জন্য ভালো হবে। একই সাথে স্কুলের মাঠ সম্প্রসারণ হলে এই স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের খেলাধুলায় অগ্রসর হওয়ার যে মন মানসিকতা, সেটা তৈরি হবে। তাছাড়া বা মোবাইল কেসিনোর মাধ্যমে যারা জড়িয়ে পড়েছেন, তা থেকে উত্তরণের একটি সুযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। গোলাম রহমান, এশিয়ান টেলিভিশন, লংগদু।